জন্য সৃষ্টি করেছি। তারা দুনিয়ার যাবতীয় কাজের সাথে সাথে প্রথম যেটি উদ্দেশ্য হবে সেটি হলো আমার ইবাদত। আল্লাহ বলছে জিন এবং ইনসানকে পৃথিবীর বুকে সৃষ্টি করার আমার মূলত উদ্দেশ্য হচ্ছে তারা যেন আমার ইবাদত করে, তারা যেন আমার সিজদা করে, তারা যেন আমার প্রভুর ঘরে এসে দেখা করে, আল্লাহ আমি তোমার হতভাগা গোলাম, আমার ঘরে এসে যেন তারা সিজদা করে। আল্লাহ বলছে এই উদ্দেশ্য, এই আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবীর মানুষকে আমি পাঠিয়েছি। আর আজ পৃথিবীর মানুষ ইবাদত ব্রেকেটে রেখে এই মোবাইল নামক বস্তুটাকে ইবাদতের জায়গায় প্রাধান্য দিয়ে দিয়েছে। প্রিয় মুসলিম সমাজ, আমার এই কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস থেকে যদি আমার বিষয় আপনি খুঁজেন, তাহলে আমি আজকে বিষয় নিয়ে যে আলোকপাত করতে চেয়েছিলাম বিষয় হচ্ছে পরিচয় সম্পর্কে। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত যদি আমরা আল্লাহর পরিচয় নিই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সৃষ্টিকর্তা, তিনি যে আমাদের রব, এই সৃষ্টিকর্তার যদি পরিচয় নিতে চাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমার পরিচয় নেওয়ার আগে একবার ভেবে দেখ, মানুষ কুলে যে তোমাকে সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে আমি তোমারে নিয়ে এসেছি, যেই জমিনের মধ্যে তুমি সচরাচর করো বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জমিনকে সৃষ্টি করলাম, এই জমিন যেদিন সৃষ্টি করলাম, জমিন যেদিন সৃষ্টি করলাম, তারপরে জমিন কেন যেন টলমল 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 করে হেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললাম, ও জমিন রে, এভাবে যদি তুমি হেলতে থাকো, পৃথিবীর আমার বান্দারা পৃথিবীর বুকে এই জমিনে স্কুল খুলবে, এই জমিনে বোলেরো চালাবে, এই জমিনে প্রতিষ্ঠান হবে, এই জমিনে আদালত হবে। ও জমিন রে, তোমাকে সৃষ্টি করলাম, আর তুমি যদি এইভাবে টলমল টলমল করো, তো আমার বান্দারা পৃথিবীর বুকে গিয়ে তোমার উপরে কিভাবে সচরাচর করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনকে বলে দিলাম, ও জমিন, ওয়াল জিবালা আওতাদা, ও জমিন রে, তোমাকে পাহাড়ের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন পেরেক মেরে দিলাম, আর বলে দিলাম, জমিন রে, আর কোনদিন হিলবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, এই তো বানালাম জমিন, এই যে দুখানা চোখ দিয়েছি, চোখ দিয়ে একবার মাথার উপরে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল একটা গগন বানিয়ে দিয়েছি রে। আজও পর্যন্ত সৌদি আরব, বাংলাদেশ, নেপাল, ভুটান, আমেরিকা, ইংল্যান্ড, কোন দেশ আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিক প্রমাণ করতে পারেনি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বড় একটা আসমানকে ঝুলন্ত অবস্থায় টাঙিয়ে রেখেছি। কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি কোন দেশে একটা খুঁটি দিয়ে আসমানটাকে চেড়ে রেখেছি। আমি কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছি, ফাওকাকুম সাবউ শিদাদা, আমি আল্লাহ তোমার মাথার উপরে একখানা নয়, দুইখানা নয়, সাতখানা আসমানকে মাথার উপরে ঝুলন্ত অবস্থায় টাঙিয়ে রেখেছি বান্দারে। মাথার উপরে যে নীল গগনখানা দেখতে পাও, এইরকম একটা নয়, দুটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাতখানা আসমানকে মাথার উপরে ঝুলন্ত অবস্থায় টাঙিয়ে রেখেছি। আল্লাহ বলছে, বান্দা, আমার পরিচয় নিতে গেলে আগে তুমি নিজে দেখো কোন জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার মাথার উপরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কি সিস্টেমে বানিয়েছে এবার শোন। আল্লাহ বলছে, বান্দারে, একবার যদি সকালে উঠে যাও, সকালে যদি পূর্ব আকাশে একবার সূর্যটা উদ্ভাসিত যখন করে,
হায় রে ভাগলপুরের মানুষ ছোট্ট একটা মাহফিলের আয়োজন করে কত লাইট খুঁটির প্রয়োজন হয়েছে। এই প্যান্ডেল থেকে বাইরে গেলে যেমন অন্ধকার, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে যখন সকাল সময় হয়ে আসে একবার যদি রহমতের দৃষ্টি দিয়ে আমার পূর্ব আকাশের দিকে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি এমন একটা ওরে ভাগলপুরের মানুষ, ওরে চাকুলিয়ার মানুষ রে, একটা সূর্য আল্লাহ পূর্ব আকাশে সকালে যখন উদ্ভাসিত করে ওই একটা আলোতে আমার আল্লাহ এত আলোকিত করেছে রে, গোটা পৃথিবীকে আমার আল্লাহ ওই একটা সূর্য আলো আলোকিত করে রেখেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে এই রকম ভাবে আমি সূরজটাকে বানিয়েছি, যখন পূর্ব আকাশে সকালে উদ্ভাসিত হয় এভাবে করতে 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 সূর্য যখন মাগরিবের সময় হয়ে আসে, মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আযান দেবে সূর্যখানা যখন ডুবে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে যখন সূর্য ডুবে যাবে রাত্রি যখন হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত্রিটাকে অন্ধকারে রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিনটা পরিশ্রমের জন্য দিয়েছি, রাতটা তোমাকে ঘুমানোর জন্য দিয়েছি। ও বান্দারে তোমার মাথার উপরে যদি সূর্যখানাকে দিন 12টায় মাথার উপরে রেখে দিতাম, আল্লাহ বলছে এই পুরো 24 ঘন্টার মধ্যে দুই ভাগে বিভক্ত করেছি, 12 ঘন্টা সূর্য দেখতে পাবা আর 12 ঘন্টার একটা লাইটের ব্যবস্থা করেছি। আল্লাহ বলছে বান্দা পুরো 24 ঘন্টার মধ্যে যদি সূর্যটা মাথার উপরে থাকে আর ঘরটা যদি তোর টিনের হয় আর চৈত্র মাসের সময় রাত 12টাও যদি সূর্যটা মাথার উপরে থাকে, বড় টিনের ঘরে চৈত্র মাসের দিনে ঘুম আসবে? আল্লাহ বলছে বান্দারে তারও ব্যবস্থা করেছে। যখন মুয়াজ্জিন আযান দেয়, যখন মাগরিব হয়ে যায়, সূর্যখানা যখন ডুবে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন আর একটা আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইটের ব্যবস্থা করে দিয়েছি রে, ওই লাইট আমার আসমানে থাকবে কিন্তু পৃথিবীর মানুষের ডিস্টার্ব হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি ওয়া কামারুম মুনিরা। সূর্য যখন দেখতে পাই না তখন একটা চাঁদকে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা এই চাঁদখানাকে যেদিন পূর্ণিমার রাত্রি হবে একবার যদি তোমার ছাদের উপরে উঠে, একবার যদি পূর্ণিমার রাত্রিতে আকাশের দিকে তাকাও, অসংখ্য লক্ষ লক্ষ কোটি তারকা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে সেটিং করে দিয়েছি, আর তার মাঝে এমন একটা প্রদীপের ব্যবস্থা নিয়ে দিয়েছি যার নাম হলো কামার। সূর্য যখন ডুবে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই চন্দ্রটাকে দেখাই, ওই চন্দ্রটাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে আলোকিত করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই শুধু শেষ নয়, এই জমিনকে বানিয়েছি, এই আসমানকে বানিয়েছি, নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে তোমাকে কিভাবে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে নিজে একবার ভেবে দেখো কোন কোম্পানিতে তোমাকে গড়ানো হয়েছে, কোন প্রোডাক্ট দিয়ে তোমাকে তৈরি করানো হয়েছে, কোন কারখানায় তোমাকে গড়ানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়াম মাদকুর। ও পৃথিবীর মানুষ, আজকে পৃথিবীর বুকে এসে বড় অহংকার, বড় গর্ব, কিন্তু তুমি তো জানো না পৃথিবীর বুকে আসার আগে তোমার কোনো সাদৃশ্য ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো ঠিকানা ছিল না, পৃথিবীর কোনো মানুষ তোমারে চিনত না। আমি আল্লাহ রাব্বুল আলামিন
فإن خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة মরণ পাখি দিলের ডাক চাইতে হবে ছাড়ি মরণ পাখি দিলের ডাক চাইতে হবে ছাড়ি দুনিয়াতে থাকবে রে সব সারি সারি আজকে পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়া একবার যদি নিজে ভেবে দেখি আল্লাহ বলছে তুই একবার ভেবে দেখ তো তোকে কোন কোম্পানিতে করেছে কোন ফ্যাক্টরিতে করেছে কোন প্রোডাক্ট দিয়ে তোমাকে বানিয়েছে একবার কি তুমি ভেবে দেখেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটির উপাদান দিয়ে তোমারে বানিয়েছি তোমার মা তোমার বাবার নাপাক ফুটন্ত পানিকে জমাট রক্ত বানিয়েছি ওই জমাট রক্ত থেকে কচি গোশত বানিয়েছি ওই কচি গোশত থেকে কচি কচি হাড় দিয়ে সুন্দরভাবে মায়ের পেটের ভিতরে ফিকারার মাকিন এমন একটি সুরক্ষিত জায়গায় তোমাকে মায়ের পেটের ভিতরে রেখেছি যেখানে পৃথিবীর কোনো জীবাণু গ্রাস করতে পারবে না এমন এক জায়গায় তোমাকে রেখে দিয়েছি আল্লাহ বলছে কিভাবে নিয়ে এসেছি একবার কি ভেবেছি আল্লাহ বলছে বান্দা মায়ের পেটের ভিতরে যেদিন 4 মাস বয়স হয়ে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই 4টা জিনিস তোমার তাকদীরে লিখে দিলাম যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই দেহের ভিতরে যেদিন আমি আল্লাহ আত্মা দিয়ে দিলাম সেদিন তোমার খাওয়ার প্রয়োজন হলো আমি তোমার এমন রব আমি তোমার এমন প্রভু আমি তোমার এমন রহমান পৃথিবীর কোন ডাক্তার কোন কবিরাজ কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত তোমার খাবার ব্যবস্থা করতে পারে নাই মায়ের পেটের ভিতরে যেদিন 4 মাস বয়স হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কেউ তোমার খাওয়ার ব্যবস্থা করতে পারে নাই বলে তোমার মায়ের মাসিক ওষুধকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে তোমার মায়ের নাভির সংযোজন করে দিয়েছি ওইখান থেকে আমি আল্লাহ তোমার খাওয়ার ব্যবস্থা নিয়েছি সবই তোমার দান গো মাওলা সবই তোমার দান আসমান তোমার দান গো মাওলা জমিন তোমার দান সবই তোমার দান গো মাওলা সবই তোমার দান আসমান তোমার দান গো মাওলা জমিন তোমার দান দেখার তরে চোখ দিয়েছ মাওলা শোনার তরে কান সবই তোমার দান গো মাওলা সবই তোমার দান লিল্লাহি তাকবীর আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন যেদিন আমি আল্লাহু রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে যেদিন বাচ্চার 4 মাস বয়স হয়ে গেছে আমি আল্লাহু রাব্বুল আলামিন তার নাসিবের তাকদীরে আমি আল্লাহু রাব্বুল আলামিন যেদিন তাকদীর লিখে দিয়েছি যেদিন তার ভিতরে রূহ দিয়ে দিয়েছি খাদ্যের প্রয়োজন হয়েছে আমি আল্লাহু রাব্বুল আলামিন 4 মাসের পরে 5 মাস নিয়ে গেছি 6 মাস নিয়ে গেছি 7 মাস নিয়ে গেছি 8 মাস নিয়ে গেছি যেদিন আমি আল্লাহু রাব্বুল আলামিন 8 মাস নিয়ে গেছি ওই কচি হাড় থেকে আমি আল্লাহু রাব্বুল আলামিন দুটো পা বানিয়েছি দুটো হাত বানিয়েছি দুটো চোখ বানিয়েছি দুটো কান বানিয়েছি যেদিন আমি আল্লাহু রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন যেদিন পূরণ হয়ে গেছে আমি আল্লাহু রাব্বুল আলামিন মায়ের পেট থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চা আকারে আস্তে করে আমি আল্লাহু রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তোমারে নিয়ে এসেছি আল্লাহ বলছে
আমি যদি ইচ্ছা করতাম তো মায়ের পেটের ভিতরে যেদিন 4 মাস বয়স হয়েছিল সেদিন কি আমি তোকে পঙ্গু করে পৃথিবীর বুকে নিয়ে আসতে পারতাম না? আমি আল্লাহ যদি চাইতাম তোমাকে কি আমি দু চোখের অন্ধ করে পৃথিবীর বুকে নিয়ে আসতে পারতাম না? আল্লাহ বলছে বান্দারে আমার কত বড় কারিশমা দেখবি, বডিটাকে এমন ভাবে ফিট করেছি যেখানে যা কিছুর প্রয়োজন সেইখানে তা প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমান, একবার তোমার নিজের দিকে তাকাও। আল্লাহ বলছে এই যে নাকখানা দিয়েছি রে ওরে চাকলিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই বডিটাকে ফিট করেছে। এই নাকখানা যদি মুখের সামনে না দিয়ে নাভির কাছে দিত, আর কালকে যদি চাকলিয়ার বাজার থেকে 2 কিলো ইঠার মাছ কিনে নিয়ে আসতেন, আজকে যা খেয়েছেন তা হাড়িতে আছে, বাকিটা কাল সকালে খাবেন। আরে ওই মাছ নিয়ে আবার এখানে বলতে হবে বেটা ভালো আছে রে, বলে হ্যাঁ চলবে, তারপরে মুখে দিয়ে খাওয়া যেত। কিন্তু আল্লাহ বলছে বান্দারে আমি এমন আমি এমন সৃষ্টিকর্তা রে, তোর দেহের যেখানে যা কিছুর প্রয়োজন পৃথিবীর বুকে অসংখ্য মাখলুকের মধ্যে মানবকে সর্বচাইতে অতি উত্তম এবং সৌন্দর্যভাবে বানাইলাম, তারপরেও পৃথিবীর মানুষ আজকে আমার ইবাদত করে না। জিন্দেগি किराए का घर है, जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी